নিয়ে আপনাদের সাথে থাকি খুব বেশি কারণ বাজারের অবস্থা গরুর দাম মান নিয়ে আমরা আপনাদের সাথে উপস্থাপন করি ভিডিওগুলো। কিন্তু তারপরও আপনারা অনেক সময় কমেন্ট করে থাকেন যে আমরা জেনে গরুর বাজারের অবস্থা দাম মান তুলে দিতে পারি সারা বছরই। সেই চিন্তাভাবনা থেকে আজকে সাতক টু সুনামগঞ্জ পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল নিয়ে আমরা হাজির হয়েছি বিশ্বনাথের ঐতিহ্যবাহী বৈরাগী গরুর বাজার, যেখানে দেশি মুরগ পাওয়া যায়, পানি থাকলে নৌকাও পাওয়া যায়, আর এখানে গরু রয়েছে, গরু তো আছেই, এবং লোকাল গরুগুলো বেশিরভাগই পাওয়া যায়। আমরা একটু সামনে যাচ্ছি, সামনে যাওয়ার পরে আপনাদেরকে একদম শর্ট একটা ভিডিও দেব। এখানে আমার ভাই সাহেবকে, কোন ভাই সাহেব? ও ভাই সাহেব নিলাম, ভাই সাহেব ভালো আছেন তো? জি ভাই, ভালো আছি। গরু আপনার লোকালি না ব্যবসায়ী? ব্যবসায়ী ভাই। কোন জায়গায় বাড়ি আপনার? বাড়ি বিশ্বনাথ মিরসর। বিশ্বনাথ মিরসর, জি। মিরসর, আচ্ছা আচ্ছা। তো আপনার গরুর বর্তমান দামের অবস্থা কিনা? আছে মোটামুটি, একমতো আছে আগে, অত নামাইলো না, অত উঠাইলো না। আর বেচা কিনা কেমন? দেশাই না মোটামুটি একমতো আছে আগে। বেশি নাই না, আগর মাইয়া দিন তো বাজার একটু, আগর মাইয়া দিন। আচ্ছা, আজকে কিতা বৈরাগীর বাজার লাগিয়ে গেছেন না আরো গরু উঠবো? গরুট বারো আর মানুষ আইব, মানুষ আরো এবার ফুল টাইম আইছে না, না? ফুল টাইম আইছে না তোরে। ফুল টাইম আইছে না। কি পরিমাণ গরু উঠে বৈরাগী বাজারে? ফুল গরু উঠে ভর্তি হয়। পুরা ভর্তি হয়নি বাজার? তাহলে তো আমরা একটু আগে যাচ্ছি মনে হয়। ও ঠিক আছে আপনার। আচ্ছা, আপনার ওই যে গরুটা, এটা খুব সুন্দর গরু, এটা কালারও বালা, হোয়াইট এবং ব্ল্যাক কালার, ঠিক আছে না? আর তো কোনো কালার নাই, খুচরা আছে নি আমাদের কালার? না, খুচরা আলা নাই। খুচরা কালারটা কোন জায়গা? খুচরা আলা তো নাই আপনার। খুচরা কালার গরু নাই নি? জি না। এটা কত কান ওজন হইব? এত তো আপনার 110 কেজি আপনার ওজন। 110 কেজি হইল গা 40 80, মানে 3 মনের কাছাকাছি। 3 মন কাছাকাছি, ফোনে 3 মন। পালা নিবা মুরব্বী? ফোনে 3 মন আছে আপনার। কত টাকা বেচা লাগে এটা? এটা 75,000 হইলে বিক্রি দিব। 75,000? খুব সুন্দর দেখা, 75,000 হইলে বিক্রি হইব, 3 মনের কাছাকাছি। তো যাই হোক দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। এখানে আরেকটি ষাঁড় গরু আছে, গরুগুলো দেখাইবা একটু। চাচা এদিকে আসো। এই যে ষাঁড় গরুগুলো আছে এবং পুরো বাজারে দেখেন আপনারা, খুবই চমৎকার বাজার, একটি নদীর পাড়ে এবং খুবই সুন্দর, যেখানে ঈদের বাজার আসলে হাজার হাজার গরুর সমাগম ঘটে এই বৈরাগী বাজারে। এটা আপনারা জানেন যে বিশ্বনাথের অধ্যুষিত প্রবাসী এলাকা, এবং এই এলাকায় এই যে একটা বিশাল ষাঁড় আছে, এটা কার? ওই আপনার নেই? এটা কতখান ওজন? 4.5 মন। দাঁত কটা? দাঁত 4টা। দাঁত 4টা। এটা বেচতা কত? এটা তো হেলা 20 কইলাম। এমনি দাম কত হয়? 90 95 এইরকম। কত বেচা লাগবে কইলাম, আমরা কাস্টমার জানলা কি এমনি? 100 হইলে বিক্রি হয়ে যাবে। 1 লাখ হইলে বিক্রি হয়ে যাব। 4.5 মন হইব নি? জি। এটা হচ্ছে 4.5 মন ওজনের বিশাল, 1 লক্ষ টাকা, কাটায় কাটায় 1 লক্ষ, আগেও না পিছেও না। এটা বিক্রি হয়ে যাবে 4 দাঁতের গরু। তো বর্তমান বাজারের দাম কিটা বেশি মনে করেন না কম মনে করেন? মোটামুটি আছে আপনার। বেশিও না কম না? কম না, বেশি না। আগুন মাইয়া বাজার চাচা কিতারও গরু আসেনি? গরুর বাজারের অবস্থা কিটা? হবাই ভাগ দো হবাই। গরুর অবস্থা ভালো আছে। ভালো আসেনি? ভালো আছে কিলা ভালো কৌসাই? মানে দাম সরাইলো নাই, অত লামাইলো নাই, মিডিয়াম ভাবে বাজার চলে রাখে। মিডিয়াম ভাবে চলেন? আগর মাইয়া বাজার তো গরু চলেনি মোটামুটি পাতলা। বিয়া শাদি, আছে বা বিয়া শাদি বন, চিনি সালাত বন, ওখান তো কম দিকে। বিহাদি বন কেনে? আগর মাসে তো বিয়া শাদি গায় না হকলে ও হো, বিহাদি কম কম, এর লাগি চিনি সালাত তো কম। তোরা মানে আগর মাসে বাদে গিয়া করবো। দর্শক, বাজারের অবস্থা নিয়ে আমরা কি ব্যবস্থা আছে এখানে সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা আছেন দেশে বিদেশে, আপনাদের আত্মীয় স্বজনদেরকে পাঠিয়ে দেন বৈরাগী বাজার আর নিয়ে যান আপনাদের পছন্দের গরু। তবে বিয়ে শাদী কম হচ্ছে, যার ফলে চাচা একটু হালাক পড়ে গেছেন, খাবার পাচ্ছেন না, এটাই হচ্ছে সমস্যা। তবে ধান কেত উঠছে, ধান প্রচুর উঠছে, আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার ধান বাম্পার ফলন হয়েছে। আপনি গরু কিনতে না লইতা? লইতাম। লইতা করে আইসেন নি? জি কিনা লো একটা না নি? জি সেটা আপনি আমার কথা দুইটাও এক কথা। যাই হোক, কখন দাম করছেন নি? জি না, দাম করছি না এখনো। এবার তোর বাড়ছে রানি? জি বাড়ছে এটা মতো। পছন্দ লাগছে নি? ওটা দেখান চাই। পছন্দ লাগছে একটা। কোনটা পছন্দ লাগছে? ও সামনে একটা আছে। দামও জিগাইছেন নি? দাম জিকাইছি। কত কইছেন? তাই 80 চাইরা। বিয়ার লাগিন না এমনি কোনো অনুষ্ঠান? ফালার লাগে। ফালার লাগিন। খামার আছে নি? খামার আছে। কোন জায়গা? চানপুর। চানপুর। যে দাম জিগাইলা কিতা বুঝেন, বর্তমান বাজারের অবস্থাটা কিতা বুঝেন? বর্তমান বাজার একটু বালা আছে। ভালো আছে? বালা, তাহলে বালা। এখন কিনিলতা গরু? জি ওখানে। কদিন পরে তো গরুর দাম বাড়িয়ে যাবে, গাছ পাইব মানছে। আয় আয়। আচ্ছা আচ্ছা। যাই হোক দর্শক, এখানে আপনারা দেখেন অনেক গরু আছে এবং এটা হচ্ছে মাখুন্দা নদী না? মাখুন্দা নদী। মাখুন্দা নদীর বেহাল অবস্থা। মাখুন্দা নদী খনন করা হচ্ছে না, এলাকার ধান পান নষ্ট হয়ে যাচ্ছে। কি হ্যাঁ, গতবার যে 200 টাকা নিছিলা তুমি না নি আমার কাছে থাকি জুড়ে নিলে লাগে পকেট হাতে রাইয়া
ও বেটা গতবার 200 টাকা নিছিলাম আমাদের হ্যাঁ তোমরা ইনা লাইভ করে আমরা বহুত টাকা কিতা হইছে 50 এর গরু কে 40,000 টাকা বিকে বাদে লন্ডনে ওগুলো টাকা দেয় না বাসার আওটা মুখে দিতে বাদে টাকা দেয় না লন্ডনে কয় যে অত অস্তা করতে অত বাজেট বলম ও বেটা চাচা বুঝছো নি ও বেটা আমি একটা করে দাম কইছি নিবা মুরব্বি তোমরা খালি না দেখছো বেটা কত টাকা মিছা মাত্রা ওই মিছা আছে নানতে আমি একটা করে দাম কইছি নিবা দাম কইছ না বাদে তো কইছ না না আমি কইব ওটা কইছ না বাদে ও তো বেটা লাইভ তোমার শিখাইবো বেটা তুমি 3 লাখ কইলি ওটার দাম ও ও জালা হবানি ও জালা মিটাই রানি বহুত জালা আমার লগে মিটাই রানি আমি তোমার ঘরে বউনি টাইট মারি লাইছো ওটা কইছি তুমি ওরে বেটা এখন বহুত জালা মিটাই রায় তুমি বউনি তুমি গরু কিলা চলের ওখান লাইনো এখন লাইন কও খাও কিলা চলের গরু গরু ইটা চলে 60,000 করি কথা নি কথা তখন কমায়া কইলা বাসা আইরা তুমি তোমার বাসা আইরা না 80,000 করে কইলাম না না এটা আছেও কত কাল এগুত 100 কেজি ভাই 100 কেজি গালি তো ওখানে এই আপনার কোনটা আপনার কোনটা ও সিংলা এই বাচ্চা খরে দি গলাম হবে ও ভাইসা ও ভাই হাসাও না এটা কত দাঁত কটা দাঁত দুইটা দাঁত দুইটা এগুলো আগে কেনে এটা আগব না নি বেমারি গরু লইয়া বাজার হয় বড় বড় মাত মাতো দেখো চাই এটা আগে বড় আইলার যাই হোক বাজার এখন স্বাভাবিক আছে না বাইসা গরু আছে নি হয় এগুন কারবা ও মুরব্বী বালানি ও ভাইছি রে বাবা পুরানা চাচা দিন ভাত পালা চেঁচানোর চাচা চাচা শেষানোর চাচা খোঁজটা করু এটা কই খসরা গরু আগের জায়গাত এটা নাই দাঁত যে তিনটা এই তিনটা ফলি গেছে পড়ে গেছে এগুন খা ইগুন আমার কত বেচা লাগে দিওটা ও দিওটা 70 দিওটা সত্য নেই জি হয়। দেখা না দেখি দিওটা দিওটার বেটা মানুষ দেখাইও তো হালাক কেনে হালাক হোক গাবর যায় কিতা গাব গাব তো দাঁত ফোড়া বুড়া বড় আনতে মাথাইলে বড় সমস্যা উল্টা পাল্টা মাথন খানে সম্পূর্ণ তো ও তো বাসুর বলে এগুন বলে গাব বুঝরা এগুলা ঘটনা কিতা দেখো গা দিও এগুর দাঁতিছে জিও এটা দুইটা তো আর এটা দাঁতিছে না কলাম না খোলাম রে বাবা হ্যাঁ দেখো চাই এগুলা বাবা খোলাম আরো খোলাম বেটা। আরো খোলাম আর দেখায় চড়ি দিব দিওটা মালিক তুমি নি না চাচি মালিক আছে চাচিও আছেন সরি কোনটা মালিক চাচি চাচি অক্টার ও ফুরুটার নি আইটা হলো চাচার চাচার চাচি মিলাইয়া জি হয় জি হয় আপনার আসছেন আর চাইছে লেদা ফুসতিছে লে যা বুঝিছি ঠিক আছে চাচা ঠিক আছে দেবো কত দাম হয়েছে দিওটা দিওটা দাম ওর 45 বেস্তা কত বেচতাম তো কই আর 70 না তা বিকতো নাই 75 কত বিকো 70 বিকো দিওটা ভরিলাম গরু 75 বহরিলা আনিলে দিওটা বেটা মানুষ আদা 50 হইলে দিলাই মানুষরে আচ্ছা আচ্ছা বাজারের অবস্থা কি এখন ও ডোল বলা নাই ডোল বালা নাই বিকেন নি গরু জি না বিকি কিনি কম কম নি জি হয় গরু বিকেন নি রে পয়সা লালটা ফুট কাটলে অ্যালার্জি হইতাছে ফুট খাস নিয়ে লার্জি অ্যালার্জি মলম লাগাও না সি বড় মলম লাগাইলে খাম আইলা খাইজালো খাদ্য লাগাইলেও খামে আইলা বুঝছো এই নদীর নাম কিতা এটা হলো মুখিল লাগাই মরণ নদী মাকনা নদী মাকনা বাংলা নদী মনে হচ্ছে এবার যে লাগবে মরবো অনেক সুন্দর একটা ব্রিজ আছে মাকুন্দা নদী এটা আসলে গ্রামের বর্তমান প্রকৃতির সাথে যে পরিবেশ পরিবর্তন হয়েছে এটার একটা দৃশ্য যখন নদী ভরার থাকে তখন কিন্তু এদিকে আসে গরু দেখাও যখন নদী ভরার থাকে তখন কিন্তু এভাবে ব্রিজ থাকে না কিন্তু মাকুন্দা নদী এখন শুকিয়ে গেছে আর অনেকেই আমাদেরকে প্রায়ই বলে থাকেন যে মাকুন্দা নদীটা যেন খনন করা হয় এই মাকুন্দা নদীগুলো বা এভাবে যে গ্রামগঞ্জের নদীগুলো আছে এগুলো খনন না হলে কিন্তু আমাদের ধান ক্ষেত কৃষিক্ষেত এটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে এটার জন্য অনেক সমস্যা পানি আসলেই কিন্তু পানি জমাট হয়ে যায় এবং ধান নষ্ট হয়ে যায় তো নদীগুলো যাতে খনন করা যায় সেই ব্যবস্থা করতে হবে সবাইকে তো এখানে প্রচুর গরু আছে তাদের গরু আরও উঠবে বাজারে প্রচুর গরু আছে গরু আরও উঠার সম্ভাবনা আছে এবং প্রচুর গরু উঠে বেচাকেনাও কম বেশি হয় তবে ধান কাটার সময় এখন শুকনা মৌসুম আগর মাস এই জন্য কিন্তু বেচাকেনা একটু কম বিয়ে শাদিও কম হচ্ছে তা আজকে এই যে বিশ্বনাথের বৈরাগী বাজার খুবই চমৎকার একটি বাজার নদীর পাড়ে এবং ছায়ার নিচে আপনারা চাইলে আসতে পারেন যে কোনো সময় এখান থেকে গরু ক্রয় করতে পারেন আমরা প্রায়ই গরুর বাজারগুলো দেখাই আপনাদেরকে এখানে একটি গরু আছে সাদা কালার আমরা সেটা একটু দেখাই এটা খার এটা আপনার নি সামনে কইসাম লোকাল নি না এটা লোয়া জি না এটা লওয়া লোয়া নি এটা দেখো দাঁত কটা এটা যাতিছে না দাঁতি ওজন কত গান ওজন 2 মন দরকার 2 মন কত বেচা লাগে বেচা তো লাগে একবারে আপনার 60,000 60,000 জি বাজারের অবস্থা কি এখন বাজারের অবস্থা ভালো নাই বালা নাই এটা হচ্ছে 2 মনের ওজন বেচা যায় একদম 60,000 বেচা লাগবে এটা আমরা আপনাদেরকে দেখালাম এবং হ্যাঁ
আর এখানে বড় বিশাল দুইটা গুণ খার চাচা কই রব না এই তো বাই সাহেব আমি আর কই চাচা রইব মনে হয় আও 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 রে ভাই এ মারিস না মারে আমি কুটুম না এখন মারতো না কুটুম কইছি তারে এই রাখো চাচা তুমি বিশাল দেখাইও বিশাল খার আপনার আমার হয়েছে দাঁতিছেন না দাঁতি দুই ওটা ওটা হাত দাঁতা হ্যাঁ ওটা দাঁতিছে না আর ওটা দুই দাঁতু কোনটা দাঁতিছে না লালটা হাঁসও দাঁতিছে না হয় এটা ওজন কত আন হইব দেখো না আনে কত আনইব এখন পাঁচ মন হইব নি না 5 মন হইতো না 4.5 মন নি 4 মন হইব 4 মন কত বেচা লাগে দাম তো এরকম 1,35,000 দামও হইছে নি না দাম হইছে না এবো বাজারের অবস্থা কিটা বাজারের অবস্থা তেমন ভালো না তেমন ভালো নাই না না মানে খারাপ ভালো হইলে কত দাম চাইলে আনে 40-50 ও বাজারের অবস্থা খারাপের লাগি ফেলাইছে দাম যাই হোক আসলে এই দুটা গরু বোধহয় বাজারের মধ্যে বড় আছে বর্তমানে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই লাইভ বিশ্বনাথের বৈরাগী বাজারের যে এটা খারাপ মাননি কোন গাঁর এটা লোকাল নি লোকাল জি না এটা গরুর গরু গরুর এটা নিজের গাছ খাইছে না ফরার খাইছে গাছ নিজের খেতন নি জি কত খেত করছো নিবা নিজের গাছ খাওয়াইলা না লোকাল খাওয়াইছো ক্ষেত আছে আমার নিজের গাছ খাওয়াইছো জি আচ্ছা এটা কত বেচা লাগে 65,000 এটা দেখা না কি এটা গাই গাই 65 বিকুনি জীবনে গরু দেখা তো বেসপা গাই এটা বেসতো না গরু কেনে? নি? জি গরু আমি আরো গাই মনে করছিলাম গাই গরু সমান তো সমান নেই জি আজ দাঁত কটা দাঁত 8টা গালা ফুরাইল 8টা নেই জি 65 বিকতো না কমাই রাখো সময় কিটা কইতাম 55,000 হইলে বেছিলাম আচ্ছা যাও এক টেলায় 10,000 কমছে আর টেলা মারলে আরো 10 কমবো চাচা ওরে বেড়া লাগাইছো নু ওয়া দিয়াও বাজার বড় নিরাইছি এই লাগে রে বউ কোনটা বুঝি না বিকছে নি একটা দুইটা কোন সময় বিকবো ওসাইডে যাও ওয়াটাই ধরো ধান কাটাতে মানুষ আইয়ালে চাচা বিকবো নে বিকবো নি বুঝছি নে বাজার হইতো নাই তো এটা আসল তো আইলে বাজার বাড়ি দিই আর কিছু গপসপ করি না বাজার বাড়ি দিন আইতে না দেখি তা করতে হয় বাজার নু লাগে আসল তো কও ওই গরু মনে কইলে ইয়ে নিব খট্টা তারা না কইলে না ও আপনারও আগে আইছিল আমরা আগে আইছিল। আপনি আমি এই গড়গড়ি তো নেই গড়গড়ি এখানে আছে না জি কোনা না অন্য আছে ও আচ্ছা গড়গড়ি বলে গাম নাম অন্য আছে দাঁত কটা গুদা দুইটা নিজর না লোয়াইতা গেল ওয়া যা কত বেচা লাগে ইগু বেচা লাগে চাচা 62 ওজন কত খান হইব ওজন হইব 2.5 মন এখন গরুর দাম বেশি না কম 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 হয় 62 দাম আর বেশি হইলে বেশি হইলে 70 হইছে সেটা আরো 8,000 বাড়লো ভালো না এখন কিতার লাগে কম ওনে তো খরিদার নাই খরিদার নাই নি বিয়াও নাই কিতা কিতা দেখি চাচা খাইতে নি দেখি বেটা কিতা ইতা দেখা হওয়া দো এগুলো নাম হলো নাসির উদ্দিন আগে 1 টাকা 1.5 টাকা প্যাকেট আছিল এখন মনে হয় 30 টাকা জানি 35 টাকা এটা খুব শখ করি খাইতে আগর মাইছি এটা ইন্ডিয়ান বিড়ি ফাতার বিড়ি আগে অ্যাভেলেবল পাওয়া যাইতো এখন আর পাওয়া যায় না আগে ঘুম থেকে উঠিয়া দেখতাম বেটা ইনতে বাল লইয়া দৌড়িয়া হবাই দি পুলিশ নিয়ে আয় বাসি টুসি কথা হ্যাঁ এখন কম মিলে মনে না নি আচ্ছা যাই হোক দর্শক আমরা শেষ করে নিচ্ছি এখানে আরেকটি গরু আছে এটা দেখাই আমরা শেষ করি লাই চাচা খস্তা গরু কই খস্তা গরু নিয়া ফটা এটা কি জাত এই তোমরা হরবে হর ও ইটা কত বেচা লাগে আপনার বেচা লাগে 1 লাখ খলাম হবে তোমরা গলাম ও এগুলো দাঁত কটা দাঁতিছে রানি এটা দেশি না বিদেশি গরু তো অত মোটা গরু দাঁত না কেন বয়স কতদিন হইব 2 বছর কান্দাত তো দাম হইলে 1 লাখ এমনি দামও হয়েছে নি কত হয়েছে 3.5 মন হইব নি ওজন 3.5 মন উপরে হইব নি এটা 90,000 দাম হয়েছে দাঁতিছে না 3.5 মন ওজন হইব এটা নিয়ে বেশ নিয়ে ফালতে পারবে না নি ফালা যাইব তো যাই হোক দর্শক আমরা হ্যাঁ দেখি দাও আমরা আসলে কোচ্চা গরু খুঁজছিলাম কোচ্চা গরু তো পাচ্ছিলাম না এটা একটা সমস্যা তো আসলে খুবই চমৎকার একটি লাইভ আসলে এই পড়ন্ত দুপুরে একটা কোনো ছায়ার তলে অনেক গাছ আছে অনেক সুন্দর সুন্দর জায়গা সেখানে কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি গরুর বাজার গরুর সৌন্দর্য আপনাদের কাছে তুলে দিচ্ছি সরাসরি আমাদের লাইভের মাধ্যমে আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভ যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আছেন নতুন যারা আসছেন বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা সাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজে আছেন
অবশ্যই লাইক ফলো করে সহযোগিতা করবেন আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। ধীরে ধীরে গরু বাড়ছে, কাস্টমারও বাড়ছেন, মানুষও বাড়ছেন, কারণ বাজার লাগার আগেই কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি আমাদের লাইভ। এই জন্য কিন্তু আমরা আসলে সঠিক পরিমাণে মানুষ এবং সঠিক তথ্যটা তুলে দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। যদিও আমাদের আসার টাইমটা একটু ব্যতিক্রম হয়ে গেছে, তবে অন্য একদিন চেষ্টা করব ফুল টাইমে ফুল সময়ে আমরা লাইভটি দেওয়ার জন্য। এখানে মিনি হোটেল আছে, যেটা খোলামেলা বাইপাস হোটেল। এখানে চা বিক্রি হয়, বিড়ি বিক্রি হয়, সিগারেট বিক্রি হয়। খোলামেলা বাইপাস হোটেল না নি, এটা হচ্ছে খোলামেলা বাইপাস হোটেল। তা যাই হোক, এখানে মাকুন্দা নদীর পাড়ে আছি, মাকুন্দা নদীটা যেন খনন করা হয় সেটাও কিন্তু আমরা দাবি তুলে ধরলাম। তো এখানে আশিলের যারা আছেন দায়িত্বশীল, তাদের কাছ থেকে দু একটি কথা শোনার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের এই লাইভটি অবশ্যই। আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই বর্তমানে আপনাদের বাজারের অবস্থা কি? বর্তমানে তো এখন তো ধান কাটার সিজন চলে, এখন এর লাগি একটু ডাউন আছে কি বাজার, তো এরপরে গরু বিক্রি হয় বাজারও, তারপরেও বিক্রি হয়। এখন গরুর পরিমাণ মানে গরুর আমদানি কেমন? গরুর আমদানি প্রচুর প্রচুর আছে। প্রচুর আছে। এখনো গরু আসার পুরা সময় হয়েছে না, কি এখনো মানুষ লইয়া আর গরু এখনো বাজার লাগে নাই আর এক ঘন্টা 1.5 ঘন্টা পরে মানে পুরা বাজার লাগবে। আপনাদের সিটের কি পরিমাণ? মানে সিট তো সরকারি রেট হইলে 60 টাকা হাজারও, কিন্তু আমরা এই ব্যবসায়ী হলো স্বার্থে বা যারা ক্রয় করে না গিয়া তারা স্বার্থে আমরা 30 টাকা করে রাখি, 30 টাকা। এরপরে অর্ধেক, এরপরেও আবার ছাড় আছে, দেখা যায় আইসে 1200 টাকা 1000 টাকা দেওয়া যায়, রাখি আইসে 1300 টাকা 1000 টাকা দেওয়া যায়। এখানে একসাথে দেওয়া গেলে আর 100 কম রাখা হয়, কমে যায়। জি, এটা ব্যবসায়ী আর যারা কিনে তারা স্বার্থে কি। আপনাদের এখানে তো এই এলাকারই লোকাল গরুগুলো বোধহয় আসে না? এলাকার লোকাল গরু বেশি। আচ্ছা আচ্ছা। ছাগল কি পরিমাণ ওঠে? ছাগল উঠে, প্রচুর উঠে, এখন উঠে দেখো উঠবো ওঠে। তো যারা দেখছেন আপনাদেরকে তাদের উদ্দেশ্যে কি বলবো? উদ্দেশ্য তো গরু কিনবা ইয়ার বাজারও, আর তো বাজারও আইলে বুঝতে পারবা আসলে আমরা কতটুকু ছাড় দেই আসিল। ভালো গরু পাওয়া যায়, প্রচুর গরু যখন আর মানে কিনার দায় প্রচুর গরু মিলে, ছোট সাইজের গরু বেশি বিক্রি হয় আমরা বাজারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর দর্শক আশিলের যারা ছিলেন, ওরা গরু বকরি বেশিছো নি? আমরা এটা পারতাম না, এরকম না। তুলাবা তিলারা বেশিছো কাম কইতে হয়? কত বেচছেন? বেশি যে 3800 3800 টাকা নি, অত সস্তা নি, বাচ্চা নি। যাই হোক দর্শক, এখানে আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরু, ছাগল, মুরগ, দেশি মুরগ সবকিছু পাওয়া যায়। ছোট্ট এই ভিডিওটি, এই আসলে সুন্দর পরিবেশ, এই পরিবেশটি আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। একটু আসেন বন্ধু, হ্যাঁ এদিকে 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 আসলে আপনাকে ভালো লাগবে, ঠিক আছে? এটা ধরেন একটু, লাগাই দেও চুম্বক। বাজারের বর্তমান অবস্থা কিটা? আসসালামু আলাইকুম। সিলেটের ম্যাগাজিন এই লাইভটি যারা দেখছেন সবার কাছে আমি অনুরোধ করবো, সবাই এই লাইভ পেজটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী বৈরী বাজার, মাকু নদীর তীরে এই যে গরু ছাগলের হাট এবং নৌকার বাজার বসে, এটা আমাদের পুরানো একটা ঐতিহ্য। এই বাজারের আমাদের বাজারে প্রচুর পরিমাণ গরু ক্রয় বিক্রয় হয়। বর্তমানে আমাদের বাজার এখনও লাগে নাই। আমাদের সাগর ভাইকে ধন্যবাদ জানাই, উনি হয়তো আমাদের বাজার লাগার আগে উনি অন্য একটি এলাকায় গিয়েছিলেন, এলাকায় যাওয়ার কারণে আমাদের বাজারে এসে উনি চাইছেন এই বৈরী বাজারে গরু বাজার দেখানোর জন্য সবাইকে। আমি আমাদের এই বাজারে অত্র এলাকার গরু বেশি আসে, লোকাল গরু আসে এবং বেশি ছোটো ছোটো গরুর চাহিদা থাকে এবং এখানে যারা আসিলদার আছেন তাদের কাছে ক্রয় বিক্রয় দাতারা অনেকভাবে সুবিধা পান এবং ওরা সবাইকে সুবিধা দিয়ে যাচ্ছেন। আমি সবাইকে অনুরোধ করব, বলবো যারা গরু ক্রয় বিক্রয় করেন সবাই আমাদের বৈরী বাজারে চলে আসবেন। আমাদের বাজারে শান্তি শৃঙ্খলা সব কিছু বজায় রেখে আমাদের এই বাজার, গরুর বাজার আসিলদারা চালিয়ে যাচ্ছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের বাজারের গরুর বাজার সব সময় ক্রয় ক্ষমতার ভিতরে দাম থাকে। লোকাল গরু, আমাদের এলাকার গরু বেশি বাজারে আসে এবং যারা গরু ক্রয় বিক্রয় করে এবং ব্যবসা করেন তারা চান যে এলাকার অন্য এলাকার মানুষ এই বাজারে আসুক এবং সীমিত লাভে এরা গরু ক্রয় এবং বিক্রয় করে। এটা সুবিধা সবাই দেয়, যারা গরুর ব্যবসা করে তারাও সুবিধা দেয় যারা ক্রয় করে তাদেরকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
দর্শক, আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ঐতিহ্যবাহী বিশ্বনাথের বৈরাগী গরুর বাজার। না লেটু যান আমি মনে পরে একদিন যাওয়া লাগে শহর 3টার ভিতরে। তো দর্শক, আপনারা বৈরাগীর বাজারে আসবেন, যদিও এখন ঈদের সিজন না, তারপরও কিন্তু বৈরাগীর বাজারে প্রচুর গরু উঠে এবং বেচা কিনাও আছে। আপনারা যারা চান ছাগল, ভেড়া, খাসি সব ধরনের এখানে আছে। আপনারা এই যে দেখেন খাসি আছে, এদিকে যাও, এদিকে ভেড়া আছে, কাশি আছে, আপনারা এগুলো কিন্তু ক্রয় করতে পারেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ভেড়া, ছাগল। ও ভাই সাহেব বালানি তুমি বাক্কা দিনে দেখলাম তোমার কই থাকো। খোসা ছাগল আছে তো? খোসা কোনটা? ওটা খোসা নি খালা হইলে না খোসা রে লাগে মনে হয় আমার বেউতার লাগান ডং করলা লইয়া। যাই হোক, কিচ্ছু করার নাই। কেমন বিকের গরু? গরু তো নাই কিন্তু ছাগল। দাম কিতা? দাম দরের অবস্থা কিতা এখন? বালা বলতে তোমার লাগি বালা না কাস্টমার লাগি বালা? ওখান কইতে বুঝা আইব তুমি ফাড়িয়া লই যায়। কাস্টমার লাগি বালা মানে তোমার লাগি খারাপ সস্তা? চাচা দাম হয়েছে নি আপনারটা? কত হয়েছে বা? 1500 নি? হ্যাঁ 1500 হয়েছে বেটা এটা দাম। যাই হোক, খাসি আছে এবং মোটামুটি বাজার একটু নামাইল এখানে। এই যে দেখেন এই চাচা দেখি রবো খাটলোর ভাতা খাওয়াইলি রে বা বমি করবো কিন্তু বাদে। হ্যাঁ যাই হোক দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা আছেন আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। কি দাঁড়াবো মুরব্বী, ভালো আসো নি? চলেন নি বাজার? বাজারের অবস্থা কিতা এখন? দাম কম না বেশি? আছে যার যে ভাবে বালা বুঝে নেন না নেই? এই এই মারিয়া আসছিল বমি করেছে তো ফিটিত। যাই হোক, এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর গরু আছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। তবে বাজারের বেচা কেনা কম, দামও একটু কম এখন এই সিজনে। আমরা শেষ করে নিলাম। আপনারা যারা আছেন দেশে বিদেশে সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আর মাখুন্দা নদীর পাড় থেকে, এদিকে আসো, মাখুন্দা নদীর পাড় থেকে যেখানে রয়েছে ছাগলের বাজার, ভেড়ার বাজার, কাশির বাজার, গরুর বাজার, বাচ্চার বাজার, বাছুরের বাজার, মাখুন্দা নদীর পাড়ে। এখান থেকে আমরা সরাসরি আরেকটি বিষয় দিয়ে শেষ করব। এখানে দেশি মুরগ পাওয়া যায়, দেশি মুরগ, দেশি হাঁস, দেশি ডিম, দেশি পাখি সব কিছু পাওয়া যায়। তো এই যে একই জায়গার ভিতরে সব কিছু আপনারা পাচ্ছেন। এগুলো একদম অরিজিনাল লোকাল মুরগ নাই চাচা? চাচা এটা আপনার নি? কত বেস্তা? 800 টাকা। বাড়িতে পালছেন নি নাকি দা? এই যে 800 টাকার মুরগ, এটা বাড়িতে ফালা মুরগ। লোকাল মুরগগুলো কিতার ও কিতা করায়? এই যে দেখেন লোকাল মুরগ, লোকাল হাঁস, সিনারা, সেটার দাম কত? 700, 800, 100 টাকা কমছে এটাতে গিটা। আর এটা চাচা শেওয়ালি কিতা কয়টা রে? রোয়ালি? হ্যাঁ শেওয়ালি কত এটা? 1800। এটা বাজারের সেরা মুরগ, এটার দাম হচ্ছে 1800। ঠিক আছে। আর এগুলো লোকালি না সোনালি আপনার গুণ? কত চাই ওটা? 1500। ভালো আছে ধর। যাই হোক, লোকাল মুরগ খাইতে হইলে আপনারা আইতে হইব ও জায়গাত, যে জায়গাত মিলে বৈরাগী বাজার। আর যদি এমনি গাতুকা হাতারে হাতারে মিলব নি, যেন মিলে অনম যাইতে হইব। আর গলা চুলাইলে এখানে রব মনা, ইগুন চুলাইলে এখানে যা তোলানি ইগুন কিতা এটি ভাজলে এখানে। ওইটা কত করে 800 পিস? ইয়া বস্তাত বলে নি দেয়নি জানে মারি লাইছে রব। যাই হোক, এই দেখেন হাঁস, লোকাল মুরগ, লোকাল ফাঁকি, লোকাল ডিম, লোকাল ছাগল, লোকাল গরু, লোকাল বাছুর, লোকাল ভেড়া, লোকাল খসি, সব লোকাল। এখানকার মানুষও লোকাল, হয় সব লোকাল। এইটার দাম ঠিক আছে মাজন। क्या बात? তোমার নাম গো বাবা? নাম কিটা? এটা কত ব্যস্তায়? কত ব্যস্তায়? কো ঠিক আছে। যাই হোক, বড় মাজন এখানে দেখো দড়ি সত্য ওইটার মাঝে যোগী মুরগে লইয়া এই তো বড় মাজন। এটা কিটা দেশি না দড়ি? দেশি 800 টাকা। আর ফাঁকি কত? 60 থেকে ও 450 টাকা। এটা কবুতর নি? কবুতর 4 থেকে 450। যাই হোক দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম ঐতিহ্যবাহী বৈরাগী বাজার। বৈরাগী বাজার থেকে বৈরাগী বাজারের অনেক বিষয় আপনাদের কাছে তুলে দিয়েছি। যারা দেশি মুরগ ক্রয় করতে চান, ভালো গরু ক্রয় করতে চান, লোকাল গরু ক্রয় করতে চান, আপনারা চলে আসতে পারেন ঐতিহ্যবাহী বৈরাগী বাজারে। বাজারটি আজকে বৃহস্পতিবার, কিবারে হয়?
রবি আর বৃহস্পতিবার এই দুই দিনে বাজার। ও কি দাঁড়াটা বেড়া লাগে এবারে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব জায়গাতে বাবার দৌড়া মানুষটা করি বেটা বাবার দিয়ে বেড়া লাগে গেছেন কি। রবিবার এবং বৃহস্পতিবারে বাজার হয়। বৈরাগী বাজারের যে মূল বিষয়টা, মূল রাস্তাটা আমরা আপনাদেরকে দেখালাম। আপনারা একদম সিলেট থেকে বাসে আসতে পারেন, লোকাল গাড়িতে, রিজার্ভ গাড়িতে আপনি আসতে পারেন, লামাকাজি থেকে রামপাশা রোড হয়ে আসতে পারেন। স্কুলের পাশেই কিন্তু রয়েছে এই নদীর পাড়ে, মাখুন্দা নদীর পাড়ে এই বৈরাগীর আজকের এই বাজারটি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আমরা সবসময় বাস্তব নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।